তোমাদের মাঝে আমি চলে এসেছি জেঠিমার রান্নাঘরে মাংসের পকোড়া নিয়ে। এমন পকোড়া যে ঘরে বানানো যায় কোনো বেশি কিছু না দিয়ে। দেখো এই কচিটাই গইব, বড়টাই গইলে বড় বড় হবে তো, আর কচিটাই গইলে কচি কচি হবে। হাতে বানানো ময়লা নিয়ে নিয়েছি। দেখো পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর একটা লেবু। দেখো মাংসটা কতটা সুন্দর, কচি কচি করে কাটতে হবে, সিদ্ধ হবে। আমি এতে দিয়ে দিলাম লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে দিলাম টমেটো বাটা, পেঁয়াজ বাটা। এবার লাস্টে দেব লেবুর রস। এই সব মশলা দিয়ে এবার ভালোভাবে মাখাতে হবে। আমি এই মাখিয়ে নিচ্ছি। এটা আমি অনেকক্ষণ ধরে মাখিয়ে নেব, মাংসটা মাখাতে মাখাতে এর গায়ে এটা টেনে নেবে। সব রকম মশলা দেবো বলে কম জায়গা হচ্ছে, তাই আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি। মশলাটা আমি ঢেলে নেব। আমি কর্নফ্লাওয়ারটা ঢেলে দেবো সব টাকা, এরকম পরিমাণের নেবে। আমি এই পরিমাণে জল দিয়ে দেব, গ্লাসের হাফ, এই বোতল কাটার হাফ। আমি একটু ময়দা দিয়ে মোটা করে নিলাম, ডিম দিয়ে দিলাম, দুটো ডিম দেব, বেশি ভালো লাগবে। নুনটা বেশি দেবো না, পরিমাণ মতন দিয়ে দেবো। এরকম করে ফাটিয়ে নিতে হয় 2 মিনিট, খুব ভালো করে ফাটাবে। 2 মিনিট ফাটাবে, আর এর ভিতরে ময়লাটা ঢুকবে, ফাটিয়ে রেখে দেবে। এবার কড়াইতে দিয়ে দেব। চার 5টা করে দিয়ে দেবো, বড় বড় কুচি। বড় লাল লাল হয়ে গিয়েছে, আমি এবার তুলে নেব। দেখো কতটা সুন্দর হচ্ছে। লাল লাল হয়ে গেলে তুলে নেবে। আবার দেবো দিলে, তাহলে ভিতরেরটা ঠান্ডা হলে তারপরে ভালোটা হবে। গরমটা বসলে খুবই ভালো হবে। এটা সব টাকা আমি দিয়েছিলাম। এবারে ঠান্ডাটা বসলে সিদ্ধটা ভালো হবে। এবারে লাল লাল করে নেব।
এখানে ফুটবে, পুরো ফোটা যখন বন্ধ হয়ে যাবে এই গেঁজা, তখন নামিয়ে নেবে। আচ্ছা, এবারে আমি এটা ছিকে লাভিয়ে নেব। তেলটা জ্বলে গিয়েছে, আমি এই থালায় রেখে দেবো। কি সুন্দর লাল লাল হয়েছে। আর আমরা কিন্তু কোনো ফুড কালার বা কোনো কালার আমরা মিশাইনি। দেখো কতটা লাল হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখো। আমি এটা ঢেলে দিলাম, এবার আমি নাড়বো। দোকানে কিনতে হবে না, কম খরচে ঘরে বানিয়ে নেবে। দোকানে ফুড কালার ওইসব কত কি মিশাই, রং ফং, ওইসব খেলে শরীর খারাপ হবে। এই ঘরে বানাবে যেসব, সেসবই ভালো হবে বিনা খরচে। তোমরা ঘুরিয়ে পুড়িয়ে নেড়ে নেবে, নাড়লে এই মাংসটা সেই ঠান্ডা হয়ে গিয়েছিল তো কিছুক্ষণ রাখার তারে, ভিতরে আবার এটা হলে মাজ্জাটা মানে হাড় পাড় ঠিক শক্ত হয়ে যাবে, আর কোনো রক্ত ফক্ত কিচ্ছুই থাকবে না। সিদ্ধ হতেও ভালো লাগবে, খেতে ভালো লাগবে হাড় দিলে। টমেটো নিয়ে নিয়েছি, শসা, পেঁয়াজ, গাজর। এবার আমি ধুয়ে নেব। প্রথমে টমেটোটা ওগড়ে ওগড়ে ধুয়ে নিয়েছি, রেখে দেবো টমেটো। পেঁয়াজ ধুচ্ছি, পেঁয়াজ ধুয়ে নিয়ে পেঁয়াজ রেখে দেবো। শসা, গাজর, অর্ধেক কাটা শসা গোল করে কেটে নেবে। এবার আমি গোল গোল করে গাজরের ভিতরে যেই এই গোল গোল মতন এই গোলটা আছে, এইটা মানে খুব শক্ত, তাই চাপ দিয়া এই বাইরের এই গাজরের এইটা কেটে যাবে, কিন্তু ওটা অত সহজে কাটবে না। কেটে দেবো। এই যে টমেটোর মুখ, এটা কিন্তু আমি নিয়ে নেব। গোল আমি কেটে নেব। পেঁয়াজ কেটেছি গোল। ইতে আমি এইখানতে আমি এইতে সাজিয়ে নেব। কিছুক্ষণ পরে সব ইতে গোল গোল করে কেটে রেখে দিই। টমেটো এবারে একটু সস দিয়ে দেব। দিচ্ছি কাইগুলো আছে, কি করবো? কাইগুলো ছড়া দিতে সেই স্বাদ একটু দেখি কিরম হচ্ছে, দেখি সয় নিল। খুব ভালো। দেখি আমার হাতে রান্না তো আমাকেই খেতে হবে।
খাই মাংসটা কেমন হয়েছে আমি হয়েছে খুব দারুণ লাইক সাবস্ক্রাইব কমেন্ট আমাদের এই প্রত্যেকটা ইতে দেখবে তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট পাশে থাকা বেল বাটনটি আর শেয়ার করবে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবে টাটা বন্ধুরা।